আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো একজনে আমাকে প্রশ্ন করেছিল বা সে জানতে চাইছিল, অথবা সে বলছিল যে এমন একটা ভিডিও বানান যার উপরে আমরা বিভিন্ন জায়গায় মনে করেন কাজ খুঁজতে পারবো, যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কাজ খুঁজতে পারবো বা জিজ্ঞাসা করতে পারবো, তোমাদের কাছে কাজ আছে কি নাই এই ব্যাপারেই। তো এই জন্য আমি যেহেতু এই ভিডিওটা বানাইতেছি কোনো ছাত্রদের উপর ভিত্তি করে না, এই জন্য এখানে বাংলার যে উচ্চারণটা সেটাও নিয়ে আসছি এবং সাথে আঞ্চলিক ভাষা নিয়ে আসছি। তো যাই হোক, প্রথমে হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর এই কথাগুলো সিম্পলভাবে সবাই মনে হয় জানে। তো যারা নূতন আছে তারা অবশ্যই আমাদের এই বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, যাতে আপনারা আস্তে আস্তে আপনাদের উন্নতি হয়, ইনশাল্লাহ হবে। তো আমেল এ এখানে আরবিতে বাংলা লেখা আছে আমেল এ। তো যেহেতু এই ভিডিওটা কোনো ছাত্রদের জন্য ছাত্রদের উদ্দেশ্য করে বানাইছি না, এই জন্য আমি সবসময় বাংলা কয়ে যাচ্ছি এবং সাথে সাথে উচ্চারণ করব। এখানে আরবিটা আপনারা যারা জানেন তারা দেখে নেবেন, আর যারা না জানেন তারা বাংলাটার দিকে দেখবেন। কিন্তু আমি যখন বাংলা উচ্চারণ করব তখন অবশ্যই আমার উচ্চারণের পিছনে পিছনে বলবেন। আরবি ভাষা শেখা বা যে কোনো ভাষা শেখার হলো আপনি যে কোনো একটা নূতন শব্দ শুনবেন, সাথে সাথে সেই শব্দ অনুযায়ী উচ্চারণ করবেন, জোরে জোরে উচ্চারণ করবেন। মনে মনে কিন্তু পড়ালেখা হয় না, পড়ালেখা হয় ডাক দিয়ে ডাক দিয়ে। আপনি একটা নতুন কিছু শিখতেছেন, সেই শব্দটা উচ্চারণ করার জন্য যতটুকু ডাক দেওয়া প্রয়োজন, বা আপনি কথা বলতেছেন আপনার কান পর্যন্ত পৌঁছানো লাগবে ওই শব্দটা, আশেপাশে যে কোনো মানুষ থাকুক না কেন। এলেমের ভিতর কোনো শরম নাই। তো যারা নূতন শিখতেছে তাদের জন্য বলতেছি, তারা অবশ্যই শব্দ করে করে শিখবেন। একটা কথা, এই যেমন আমেলে মনে করেন আপনি যদি সিম্পলভাবে মনে মনে উচ্চারণ করেন, তাহলে হয়তোবা আপনার তখন মনে থাকবে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা মনে থাকবে। তারপরে কিন্তু আপনি ভুলে যাবেন যে শব্দটা কি বললো। এই জন্য বলতেছি, যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই উচ্চারণের সাথে সাথে ডাক দিয়ে বলবেন আমেল এ, 2-3 বার বলবেন আমেল এ, আমেল এ। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, আমেল এ, এরকম। তারপরে আলহামদুলিল্লাহ ওয়াইন তামেলি, আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় বলে এই তো আলহামদুলিল্লাহ কোয়াইস বলে, অথবা বলে আলহামদুলিল্লাহ হ্যালো। তো আলহামদুলিল্লাহ বলতো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, এরকম। ওয়াইন তামেলি, ওয়াইনতা আমেল এ, ওয়াইনতা আমেল এ, ওয়াইনতা আমেল এ। এবং তুমি কেমন আছো, ওয়াইনতা হলো তুমি, আমেল এ একসাথে বললে হলো আমেল এ, তুমি কেমন আছো। আর দেখেন কিছু কিছু মানুষ আছে তারা ভুল ধরার জন্য একেবারে চেয়ে থাকে, সব সময় ওয়েট করে আরেকজনের ভুল ধরার জন্য। তাদেরকে বলতেছি, এই আমেলের শব্দটি দিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ব্যবহার করে। মনে করেন আপনি যদি সিম্পলভাবে ট্রান্সলেট করতে যান, আরবিতে যদি আরবিতে যে ট্রান্সলেট করে যে আরবি থেকে বাংলা, তখন এই আমেলের শব্দ কিন্তু আসবে যে কী করছো বা কী করতেছো, বা তোমার কী কীরকম কী অবস্থা, এই জিনিসগুলো, অথবা বলবে যে কী করতেছো, এই জিনিসটা আসবে। কারণ আমেল শব্দটি আমালা ইয়া আমালু, আমেল থেকে আসছে, ফাইল ওজনে আমেল। কিন্তু এই যে বাংলার অর্থ বা এই কী যেন এই যে শুদ্ধ ভাষা যদি আপনি ব্যবহার করেন বা এটার অর্থ হিসাবে যদি আপনি ট্রান্সলেট করেন, সেই অর্থ কিন্তু মিলবে না। কারণ এটা আমরা আঞ্চলিক ভাষা শিখতেছি। আঞ্চলিক ভাষায় আমেল এই শব্দটি সবসময় ভালো, কেমন আসো, কী অবস্থায় আসো, কেমন খবর, কী খবর, এই হিসাবে ব্যবহার করে মিশরেরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওয়াইন তামেলে, এবং আল্লাহ শুকরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তারপর সে বলতেছে আলহামদুলিল্লাহ কোয়াইস, আলহামদুলিল্লাহ কোয়াইস হলো ভালো আছি। তারপরে সে বলতেছে যে একজন লোক বলতেছে যে আনা আইজ আস্তাগাল আইন্দাকু মগুদ শগল, আনাইজ আস্তাগাল আইন্দাকু মগুদ শগল। আনা আমি, আইজ চাই, আনা আইজ আমি চাই, আস্তাগেল এখানে একারে গে হবে, আস্তাগেল বাংলা লিখতে গিয়ে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, টাইপিং করতে ভুল হয় অথবা লিখতে ভুল হয়। তো যাই হোক, আনা আইজ আস্তাগেল আইন্দাকু মগুদ শগল, আনা আইজ আমি চাই, আস্তাগেল কাজ করতে, আইন্দাকুম তোমাদের নিকটেই, মৌগুদ আছে কিনা, শগল হলো কাজ। এখন দেখেন মিলেই পড়ি, আনা আইজ আস্তাগেল আইন্দাকুম মগুদ শগল,
আনা আইজ আশতাগিল, যে আমি তোমাদের কাছে কাজ করতে চাই। আইন্দাকুম, তোমাদের নিকট, মৌগুদ শগল, যে তোমাদের নিকট কি কাজ আছে কিনা, মানে আমি কাজ করতে চাই, তোমাদের কাছে কাজ আছে কিনা। এই যে শব্দটা দিয়ে আপনি যে কোনো জায়গায়, মনে করেন রাস্তায় বা বিভিন্ন জায়গায় আপনি যখন হাঁটবেন, অথবা যে কোনো দোকানদারে অথবা ফ্যাক্টরিতে অথবা যে কোনো জায়গায় আপনি গিয়ে যদি বলেন যে সালাম দিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম মালিশ উস্তাজ, আনাইজ আসতে গেল দেখো মগজ সকল, শুধু এই কথাটা যে মালিশ ইয়া উস্তাজ, মালিশ মানে দুঃখিত, ইয়া উস্তাজ মানে সিম্পলভাবে আমরা বলি আঙ্কেল, খালু, মামু, এরকম যে মালিশ ইয়া উস্তাজ, আনা আইজ আসতে গেলে দেখো মগজ সকল, আনা আইজ আসতে গেলে দেখো মগজ সকল, এই কথাটা শুধু বললি সাথে সাথে হয়তোবা সে বলবে আপনাকে হ্যাঁ আমার কাছে কাজ আছে, অথবা বলবে না মালিশ মানে মাফ করো আমার কাছে কোনো কাজ নাই। আপনি যে কোনো জায়গায়, এমনকি আপনি হোটেল বা যে কোনো জায়গায় আপনি এটা বললেই সাথে সাথে বলবে, হয়তো বা সুপার মার্কেটে চাইলে, অথবা মনে করেন কোনো ফ্যাক্টরিতে, অথবা কোনো সুপার শপ আছে, অথবা কারফুর, অথবা আওলাদের রজব, অথবা তাওহিদুন্নূর, কত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় আপনি যদি গিয়ে বলেন তাহলেই তারা বলবে, হয়তো বা বলবে হ্যাঁ কাজ আছে, অথবা বলবে কাজ নাই। তো বলতেছি ইনশাল্লাহ ফি শগল, ইনশাল্লাহ যে হ্যাঁ, ইনশাল্লাহ ফি শগল যে হ্যাঁ কাজ আছে। তো আর যদি এখানে বলে, এই যে দেখেন, মনে করেন আপনি এইটা বলতেছেন আনা আইজ আসতে গেলে আইন দেখো মগুদ সকল, যে আমি কাজ করতে চাই, তোমাদের নিকট কি কোনো কাজ আছে কি না, হয়তোবা সে বলবে ইনশাআল্লাহ ফি সকল, ইনশাআল্লাহ বাদ দিয়েও যদি বলে হ্যাঁ ফি সকল, বলবে ফি সকল, ফি সকল ইনশাআল্লাহ, অথবা বলবে ফি সকল, ফি সকল মানে হ্যাঁ কাজ আছে, অথবা বলবে মালিশ মাফিস সকল, মাফিস ময়কার মা ফস্কার ফিস হ মাফিস সকল, এভাবে মাফিস সগল, সকাশ গল সগল, মাফিস সগল, মাফিস মানে নাই, সগল মানে কাজ, হয়তোবা বলবে ফি সগল, অথবা বলবে মাফিস সগল। তারপরে তৈয়ব, তৈয়ব মানে আচ্ছা ঠিক আছে, ফি সাকান, এখন সে বলতেছে যে যেহেতু এইটা বলতেছে যে হ্যাঁ কাজ আছে, তো কাজের সাথে যদি আছে, তো এখন আপনার তো থাকারও স্থান লাগবে, তো আপনি জিজ্ঞাসা করতেছেন যে তৈয়ব আচ্ছা ঠিক আছে, ফি সাকান, ফি সাকান, ফি মানে মধ্যে, সাকান মানে থাকা বা বাসস্থান বা বাস করা, তো ফি সাকান, যে ফি সাকান বলতে যে মানে থাকার ব্যবস্থা আছে কিনা তোমাদের কাছে, তো সে বলতেছে আইওয়া ফি সাকান তাবাল মাসনা, আইওয়া ফি সাকান তাবাল মাসনা, এভাবে আইওয়া ফি সাকান তাবাল মাসনা, আইওয়া মানে হ্যাঁ, আইওয়া মানে হলো হ্যাঁ, ফি সাকান, ফি সাকান বলতে যে আছে মানে জায়গা আছে, থাকার জায়গা আছে, তাবা আল মাসনা, মাসনা হলো ফ্যাক্টরি, আর তাবা হলো ওইটার সাথে মানে হ্যাঁ মানে ইসের সাথে, ফ্যাক্টরির সাথে থাকার ব্যবস্থা আছে। তারপরে বলতেছে তৈয়ব সাকান আরিব ওয়ালা বাইদ, এখন জিজ্ঞাসা করতেছেন যে যেহেতু মানে তাদের কাছে থাকার ব্যবস্থা আছে, এখন জিজ্ঞাসা করতেছেন যে ওই যে ফ্যাক্টরি থেকে আপনাদের ওই যে বাসা, যে সাকানটা যেখানে থাকতে দিবে আপনাকে, সেই জায়গাটা ফ্যাক্টরি থেকে দূরে না কাছে, এইটা প্রশ্ন। যে তৈয়ব সাকান আরি বলা বাইদ, তৈয়ব মানে আচ্ছা ঠিক আছে, সাকান আরি বলা বাইদ, সাকান আরিব ওয়ালা বাইদ, সাকান মানে হলো ওই যে থাকার যে জায়গাটা, আরিব মানে হলো কাছাকাছি, ওয়ালা নাকি বাইদ মানে দূরে, যে তৈয়ব সাকান আরিব ওয়ালা বাইদ, যে থাকার জায়গাটা কাছে নাকি দূরে। সে বলতেছে লা আরিব মিনাল মাসনা, লা মানে না, আরিব মিনাল মাসনা, আরিব মানে কাছাকাছি, মিনাল মাসনা মানে ফ্যাক্টরি কাছে, মানে ফ্যাক্টরি থেকে আরিব মানে কাছাকাছি, তার মানে অর্থ হলো যে লা মানে না, আরিব মিনাল মাসনা যে না, জায়গাটা ফ্যাক্টরির কাছেই। তারপর বলতেছে তৈয়ব ওয়াল আকল আলামিন, এখন যেহেতু আপনার থাকার ব্যবস্থা হয়েছে, এখন তাকে জিজ্ঞাসা করতেছেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এইটা বলো যে খাবারের খরচ টরচ বা খাবার কে দিবে, যে তৈয়ব ওয়াল আকল আলামিন, তৈয়ব ওয়াল আকল আলামিন। এখানে যেহেতু মানে বাংলাদেশে, তো বাংলাদেশের অবস্থা তো আমি জানি না, কিন্তু মিশরের অবস্থা অনুযায়ী মনে করেন বিভিন্ন জায়গায় এই সুযোগটা আছে, থাকার জায়গাও দেবে এবং একসাথে খাওয়ার দেবে। মনে করেন কোনো হোটেল বা মনে করেন কোনো এই ফাস্ট ফুডের দোকানে কাজ করে, অথবা কোনো এই যে বিভিন্ন জায়গায় যে ওই মানে কুশারি বিক্রি করে, তারপরে আশেপাশে হাদ্রেমাউত আছে, তারপরে আশেপাশে এই যে ফাস্ট ফুডের দোকানগুলো, পিৎজা, তারপরে ফাতির, এই বার্গার, এই জিনিসগুলো যারা বিক্রি করে, তাদের ওখানে যদি কেউ কাজ করে তাহলে তারা মনে করেন সাকান মানে থাকার জায়গা দিবে, আবার সাথে খাওয়াও দিবে, আবার সাথে কাজও দেবে, এই দুই তিনটে একসাথে দিয়ে দেয়। তো সেই হিসাবে আমি এটা বানাইছি। তো
তো আপনারা যে কোনোই কাজ করেন না কেন, কোনো ফ্যাক্টরিতে যদি যান, হয়তো বা ফ্যাক্টরির কাজের সাথে খাওয়া দিতে পারে, আবার নাও দিতে পারে, ওটা কোনো ম্যাটার না, কিন্তু সিম্পলভাবে জিজ্ঞাসা কীভাবে করবেন সেই জিনিসটা আমি দিয়েছি। তো তৈয়ব ওয়াল আকল আলামিন, তৈয়ব যে আচ্ছা ঠিক আছে, ওয়াল আকল আলামিন, ওয়াল আকল মানে খাবার, আলামিন মানে কার উপর, আকল আলামিন এক মানে খাবারটা কার উপর। তারপরে এই লোকটা জবাব দিয়েছে যে এল ফেতর ওয়াল গদা, এল ফেতর ওল গদা, এল ফেতর ওল গদা আলা হিসাবিল মাসনা ওয়াল আশা আলাইক, এল ফিতর উল গদা আলা হিসাবিল মাসনা ওয়াল আশা আলাইক, এভাবে বলতে পারি যে এল ফিতর উল গদা আলা হাসাবিল মাসনা। এল ফিতর, ফিতর মানে হলো সকালের নাস্তা, ব্রেকফাস্ট। ওয়াল গদা হলো দুপুরের যে খাবারটা, ওয়াল গদা। আর আলা হিসাবিল মাসনা, আলা মানে হলো উপরে, হিসাবিল মাসনা মানে ফ্যাক্টরির সাথে, ফ্যাক্টরির হিসাবের সাথে, বা আপনাকে যে ফ্যাক্টরিতে কাজ দিবে সেই ফ্যাক্টরির কাজের সাথে সাথে আপনাকে দিবে সকালের নাস্তা এবং দিবে দুপুরের নাস্তা। তো সকাল এবং দুপুরের নাস্তা হলো ফ্যাক্টরি দিবে। আর ওয়াল আশা, আশা বলবেন, এখানে কিন্তু আইন দ্বারা উচ্চারিত, কিন্তু বাংলায় আইনটাকে উচ্চারণ করা যায় না, মানে আশা, আইন দিয়ে বলবেন আশা আলাইক, আশা আলেক, এভাবে বলবে আশা আলেক, যে রাতের খাবারটা তোমার উপরে। হ্যাঁ, তো এল ফেতর আল গদা আলা হিসাবিল মাসনা, যে সকালের এবং দুপুরের খাবারটা ফ্যাক্টরি দিবে, ওয়াল আশা আলাইক, এবং রাতের খাবারটা তোমার উপরে বা তুমি খাবে তোমার নিজের টাকা দিয়ে। তারপর বলতেছে মাসি মাফিস মুশকিলা, মাসি যে আচ্ছা ঠিক আছে, মাফিস মুশকিলা কোনো সমস্যা নাই। তৈয়ব এল মুরাত্তাব ক্যাম, এখন আপনার সব কিছু হলো, প্রথমে হলো একটা কাজ, তারপরে হলো মানে জায়গা, থাকার জায়গা, তারপরে খানা দানার সমস্যা এখন চলে গেল। এখন কথা হলো যে টাকা কত দেবে, বেতন টাকা। তো তৈয়ব এল মুরাত্তাব ক্যাম, তৈয়ব মানে আচ্ছা ঠিক আছে, এল মুরাত্তাব ক্যাম যে বেতনের টাকা বা বেতন কত টাকা করে। এখন সে বলতেছে এল মুরাত্তাব আলা হাসাব শুগলাক, এল মোরাত্তাব আলা হাসাব শুগলাক, এল মোরাত্তাব মানে হলো কাজ বা বেতন টাকাটা, আলা মানে উপরে, হাসাব শুগলাক যে তোমার কাজের উপরে নির্ভর করে, মানে তুমি যদি কাজ বেশি করতে পারো তাইলে বেশি টাকা পাবা, আর যদি কম কাজ করো তাইলে সেখান থেকে কাটা যাবে বা কম টাকা পাবে, এই হিসাবে। যে এল মোরাত্তাব আলা হাসাব শুগলাক, এল মোরাত্তাব যে বেতন টাকা, আলা মানে হলো উপরে, হাসাব আমরা বিভিন্ন সময় ব্যবহার করি যে নির্ভর করে। মনে করেন আমি যদি বেশি ভালো কাজ করি ভালো টাকা পাবো, কম কাজ করলে কম টাকা পাবো, এরকম। হাসাব মানে এরকম অনুযায়ী হয় বা নির্ভর করা হয়, যে হাসাব শুগলাক তোমার কাজের উপরে নির্ভর করবে, এরকম। তারপরে এখানে বলতেছে যে এল মোরাত্তাব আলা হাসাব শুগলাক, তারপরে এখন সে আবার মানে বলতেছে, ব্যাখ্যা করে বলতেছে যে ইয়ানি আল আদাদিল ইতাআল্লি হাতে আমালহা, ইয়ানি মানে হলো অর্থ, যে এটার অর্থ এইটা যে আলা মানে হলো উপরে, আলা আদাত মানে সংখ্যার উপরে বা পিসের উপরে, যে আল এতাআল্লি হাতে আমালহা, এতাআল্লি হাতে আমালহা, হাতে আমালহা যে তুমি যত দূর করতে পারো, এতাআল্লি মানে এটা যে এটা খেতাউন মানে হলো যে পিস, যে কোনো পিস মানে কয়টা পিস করতে পারি, মানে এখানে ফ্যাক্টরি, তো ফ্যাক্টরির ভিতরে যে কত মানে যে যত পিস মাল বানাইতে পারবে বা প্রোডাক্ট বানাইতে পারবে সে তত রকমের টাকা পাবে বা তত বেশি টাকা পাবে, সেই হিসাবে। যে ইয়ানি আলা আদাদিল ইতাআল্লি হাতে আমালহা, যে তুমি যত পিস কাজ করবে তত দূর তুমি টাকা পাইতে পারো বা টাকা পাবে, সেই হিসাবে বলতেছে। তারপরে বলতেছে যে তৈয়ব ফি হাদায়া আও জিয়াদা, মানে সে প্রশ্ন করতেছে লোকটা যে তৈয়ব ফি হাদায়া আও জিয়াদা, তৈয়ব ফি হাদায়া আও জিয়াদা, যে তৈয়ব যে আচ্ছা ঠিক আছে, ফি হাদায়া বলতে যে কোনো বোনাস আছে কিনা, মানে আমরা যে হাদিয়া বলি, হাদিয়াটাকে আরবি ভাষায় হাদায়া বলে। আও বলতে অথবা, জিয়াদা মানে বাড়তি টাকা, বাড়তি, যে মানে তোমাদের এখানে কোনো মানে বাড়তি টাকা অথবা হাদিয়া আছে কিনা, উপঢৌকন যেটা বলি। সে বলতেছে আইওয়া আলা হাসাব শুগলাক, সেটাও বলতেছে যে আইওয়া যে হ্যাঁ আছে, তবে আলা হাসাব শুগলাক এই সকল জিনিস নির্ভর করে তোমার কাজের উপরে। তুমি যদি কাজ ভালো করো এবং ম্যানেজার যে আছে মনে করেন তাকে যদি তুমি খুশি করতে পারো তাইলে তোমার টাকা মানে বাড়তি দেওয়া হবে অথবা তোমার হাদিয়া পাবা, এরকমভাবে বলে। তারপর বলতেছে লাও শুগলাক কোয়াইস ফি জিয়াদা,
সেটা বলতেছে যে এটা মূলত সিম্পলভাবে হয়, মানে আমি একেবারে বাস্তব জিনিসগুলো নিয়ে আসছি। কারণ মিশরে তো আমি ছিলাম অনেক বছর এবং আশেপাশে বিভিন্ন মানুষদের সাথে ছিলাম এবং আমার ওখানে আত্মীয় স্বজন অনেক আছে। তো দেখছি তারা অনেকেই বলতো যে আসলে কাজ আমি যেদিন ভালো করি বা কাজ মানে একটা মাসের ভিতরে কাজ কেউ যদি বেশি ভালো করে তখন তাকে মানে একটা উপহার দেয়, উপঢৌকন দেয়। মনে করেন 7,000 পাউন্ড বা 10,000 পাউন্ড, মানে কেউ যদি থাকে মানে মোরাত্তাব যে বেতন যদি থাকে সেখানে আরও 3-4 হাজার টাকা দিয়ে দেয় একসাথে। সেটা বলতেছি যে লাউ শোকলা কোয়াইস ফি জিয়াদা। লাউ মানে যদি, শোকলাক তোমার কাজ, যদি তোমার কাজ কোয়াইস, কোয়াইস বলতে ভালো, ফি জিয়াদা যে তাইলে তোমার একটু বাড়াই দেবে। কাজ যদি ভালো হয় তাহলে বেতন তোমার বাড়বে এরকম। আর বলতেছে ওয়ালা ওয়াহেশ ফি খসম, ওয়ালা ওয়াহেশ ফি খসম, ওয়ালা ওয়াহেশ যে এবং যদি, ওয়াহেশ মানে হলো খারাপ, ফি খসম যে কাজটা যদি তোমার ভালো হয় তাহলে তুমি বেতন বেশি পাবা, আর যদি কাজটা একটু খারাপ হয় বা যদি প্রত্যেক দিন না আসো এরকম যদি হয় তাহলে কাটা যাবে বেতন থেকেই। তো সে বলতেছে ইনশাআল্লাহ হাসতাগেল, ইনশাআল্লাহ হাসতাগেল কয়েস, লোকটি বলতেছে যে লোকটি মানে যেই কাজটা করতে চায়, তো সে বলবে ইনশাআল্লাহ হাসতাগেল কয়েস, ইনশাআল্লাহ যে আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি ভালো করে কাজ করব বা ভালো কাজ করব। হাসতাগেল, হাসতাগেল বলতে আমি কাজ করব, কোয়াইস বলতে ভালো, যে আমি ভালোভাবে ইনশাআল্লাহ কাজ করব। তারপরে এখন সব কিছু তো জানলো, এখন সে বলতেছে যে সকল কেমসা, সকল কামসা মানে সকল হলো কাজটা, কাম মানে কত, সা মানে হলো মানে টাইম বা ঘন্টা। সকল কামসা, সকল কামসা যে মানে কাজটা কত কত ঘন্টা। সে বলতেছে মিন তামানিয়া সুবহ লিহাদি আরবা আসর, মিন তামানিয়া সুবহ, মিন তামানিয়া সুবহ, মিন তামানিয়া সুবহ, মিন মানে হইতে, তামানিয়া মানে হলো 8, সুবহ মানে সকাল, মানে মিন তামানিয়া সুবহ সকাল 8টা থেকে, লিহাদ্দি, লিহাদ্দি, লিহাদ্দি যে এই পর্যন্ত, আরবা আসর যে 4টা, আসর 4টা পর্যন্ত, যে এখানে কাজ হলো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এরকম, যে মিন তামানিয়া সুবহ লিহাদ্দি আরবা আসর। তারপর বলতেছে ওয়াফি ব্রেক নুসুসা, এবং সে বলতেছে লোকটা যে ওয়াফি ব্রেক নুসুসা, ব্রেক বলতে যে মাঝখানে যে বিরতি দেয় সেইটা, যে কাজের ফাঁকে বিরতি দেওয়া হবে আধা ঘন্টা। তারপর বলতেছে তয়্যিব এল এগাজা ইমতা, এখন সে জিজ্ঞাসা করতেছে মানে আমি একেবারে একটা মানে কাজের জন্য বা একটা মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করবে একেবারে সকল ধরনের মানে মানে যেই জিনিসগুলো দরকারি জিনিসগুলো সকল ধরনের আমি চেষ্টা করছি যে সকল ধরনের মানে কথাবার্তা নিয়ে আসবো। তো এখন যদি কিছু বাকি পড়ে তাহলে আপনারা অবশ্যই বলবেন, যাতে আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ বাকিগুলো বলতে পারি, বা নক দিলে আমি ইনশাল্লাহ বলে দেব। তো বলতেছি যে তয়্যেব এল এগাজা ইমতা, তয়্যেব যে আচ্ছা ঠিক আছে তাহলে বলো, এল এগাজা ইমতা মানে এগাজা ইমতা, এগাজা বলতে আমরা বলি ছুটি, মানে অতলাতুন, এটা হলো শুদ্ধ ভাষা, তবে আঞ্চলিক ভাষা এগাজা। এল এগাজা ইমতা, এগাজা মানে হলো ছুটি, এমতা মানে হলো কবে, যে তয়্যেব এল এগাজা ইমতা যে ছুটি কবে, মানে কবে ছুটি আছে। বলতেছি ইয়াউমিল গুমা এগাজা, ইয়াউমিল গুমা, ইয়াউমিল গুমা বলতে শুক্রবার, এগাজা মানে হলো ছুটির দিন, যে ছুটির দিন হলো ইয়াউমুল গুমা মানে শুক্রবারই। বলতেছে তামাম হাবদা এমতা, বলতে আবদা এমতা, আবদা মানে আমি কাজ করতে চাই, এমতা মানে কখন, আমি কখন কাজ করতে চাই। সে বলতেছে মিন বুকরা ইনশাআল্লাহ, কালকে থেকে ইনশাআল্লাহ কাজ করবা। তারপরে বলতেছে আল আউয়াল, এল আউয়াল হাতে তাআল্লেম উসবু, এল আউয়াল হাতে তাআল্লেম উসবু যে বলতেছে যে প্রথম সপ্তাহে তুমি কাজটা শিখবা। এল আউয়াল, এল আউয়াল, আল আউয়াল, এল আউয়াল মানে প্রথমে, হাতে তাআল্লেম, হাতে তাআল্লেম, হাতে আল্লেম যে শিখবে, উসবু মানে প্রথম সপ্তাহ, মানে আউয়াল হলো, এল আউয়াল হলো প্রথম, উসবু মানে হলো সপ্তাহ, আর হাতে তাআল্লেম মানে তুমি শিখবে। এল আউয়াল হাতে তাআল্লেম উসবু যে প্রথম সপ্তাহে তুমি শিখবে। তারপরে বলতেছে অবাদা কেদা তেস্তাগেল, অবাদা কেদা, অবাদা এবং পরে, কেদা মানে এভাবে, মানে এইরকমভাবে পরে তেস্তাগেল তুমি কাজ করবে, মানে প্রথমে তুমি একবার শিখবে, মানে প্রথম সপ্তাহে তুমি কাজটা শিখবে, তারপর থেকে আস্তে আস্তে কাজ শুরু করবে। ওয়াবাদা কেদা তেস্তাগেল। তারপর বলতেছে তামাম আশুফাক বকরা, তামাম বলতেছে যে ঠিক আছে আচ্ছা, আশুফাক আমি তোমাকে দেখবো, বকরা মানে কালকে, তামাম আশুফাক বকরা যে ঠিক আছে কালকে তোমার সাথে আবার দেখা হবে। তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তো আমাদের মানে সংলাপ বা হেওয়ার কিন্তু শেষ হয়ে গেছে, এখন আবার প্রথম থেকে একবার মানে বলে যাব।
আবার আর আপনাদের কাছে অনুরোধ হলো যে আপনারা যখন ভিডিওটি দেখবেন চেষ্টা করবেন একেবারে সেম টু সেম আমার উচ্চারণগুলো মুখস্থ করতে বা মানে আয়ত্ত করতে, যাতে আপনারা, আমি দেখছি আপনাদের অনেকের মানে উচ্চারণগুলো একেবারে মানে কি বলবো মানে অন্যরকম, মানে আপনারা যে বলতে গেলে মনে হয় যে কেউ কবিতা পড়ে অথবা কেউ এমনি মানে করে, সেরকম না। আপনারা মুখস্থ করবেন একেবারে সেম টু আমার মানে ভয়েসের মতো বলতে যে আমি দেখেন আমি যেই লাহাজা বলতে যে যেই উচ্চারণে আমি সিম্পলভাবে কথা বলি, সেই উচ্চারণটাই কিন্তু সিম্পলভাবে মিশরীরা ব্যবহার করে আলহামদুলিল্লাহ। মানে ওদের লাহাজা, ওদের যে উচ্চারণটা সেম টু মানে সেম উচ্চারণের সাথেই আমি কথা বলি। তো আমি যখন ওদের সাথে কথা বলি তখন ওরা সিম্পলভাবে বলে, হয়তো বা আমি মানে মিশরীদের মতো বা মিশরি, অথবা আমাকে সবাই প্রায় বলে ইয়ামানি, যে সবসময় আমি বিভিন্ন জায়গায় গেলে ওরা বলে যে তুমি ইয়ামানি, আমাকে কেউ বিশ্বাসই করে না যে আমি বাঙালি। তো চেষ্টা করবেন যে কোনো উচ্চারণ করার ক্ষেত্রে একটু ভালোভাবে উচ্চারণ করাটা, যাতে সবাই মনে করে যে না আপনিও মিশরীদের মতো, বা আপনাকে কেউ কিছু মানে বলতে পারবে না বা ঠকাইতে পারবে না, বা আপনার কাছে কোনো কিছু বলতে সাহস পাবে না ইনশাল্লাহ। তো সেই হিসাবে তো প্রথম থেকে শুরু করতেছি, শুধু আরবিটা বলবো যে আমেল এ আলহামদুলিল্লাহ ওয়েন তামেল এ আলহামদুলিল্লাহ কোয়াইস আনা আইজ আশতাগেল আন্দাকু মগুদ শগল ইনশাআল্লাহ ফি শগল। আর যদি কাজটা না থাকে তাহলে বলবে ইনশাআল্লাহ মাফিস শগল, অথবা বলবে মাফিস শগল মালিশ বলবে মালিশ মাফিস শগল। আর ইনশাআল্লাহ বলবে যে যেটা মানে সুসংবাদের ক্ষেত্রে যে হ্যাঁ আছে এরকমভাবে। তারপরে তৈয়েব ফি সাকান আইওয়া ফি সাকান তাবাল মাসনা, তৈয়েব সাকান আরিব ওয়ালা বাইদ লা আরিব মিনাল মাসনা, তৈয়েব ওয়াল আকল আলামিন الفطار والغداء على حسب المصنع والعشاء عليك ماشي ما فيش مشكلة. طيب المرتب كام؟ المرتب على حسب شغلك، يعني على العدد اللي هتعملها. طيب في هدايا أو زيادة؟ طيب في هدايا أو زيادة মানে প্রশ্নের স্বরে যে طيب في هدايا أو زيادة বলতেছে أيوة على حسب شغلك لو شغلك كويس في زيادة লাউ শুকলা কোয়াইস ফি জিয়াদা এরকম। তারপরে ওয়ালা ওয়াহিশ ফি খসম। তারপরে ইনশাআল্লাহ হাশতাগেল কোয়াইস, ইনশাআল্লাহ হাশতাগেল কোয়াইস। তারপরে শুকল কাম সা মিন তামানিয়া সুবহ লিহাদ্দি আরবা আল আসর ওয়াফি ব্রেক নুসু সা। তৈয়ব আল এগাজা ইমতা ইয়ৌমুল গুমা এগাজা তামাম আবদা ইমতা। এটা প্রশ্ন করতেছে, তারপর বলতেছে মিন বুকরা ইনশাআল্লাহ। তারপরে এল আউয়াল হাতে তাআল্লিম উসবু মানে প্রথম সপ্তাহে তুমি শিখবা ও বাদা কেদা তেস্তাগেল। তারপরে তামাম আশুফাক বুকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে কোনো নতুন বিষয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।